যদি আপনার রাউটারটি স্লো হয়ে যায় তাহলে আপনি কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনার রাউটারকে একদম নতুনের মতো ফাস্ট করে তুলতে পারবেন। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সেই পদ্ধতিগুলো দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সর্বপ্রথম আপনার রাউটারটি যদি স্লো হয়ে যায়, আপনি যদি ভালোভাবে স্পিড না পান, তাহলে কি করবেন? রাউটার স্লো হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আমাদের ওয়াইফাই রাউটারটি একটানা চালাতে থাকি, সেটি অফ করে না, এবং এর ফলে কিন্তু রাউটারে প্রচুর পরিমাণে ক্যাশ ডাটা ক্রিয়েট হয় এবং এটি কিন্তু রাউটারের উপর খুব ভালো ইফেক্ট ফেলে। তো এর সমাধান হচ্ছে আমরা প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আমাদের যে রাউটারটি আছে এটি একবার রিস্টার্ট দিব এবং এটি অফ অন করব এবং এটি অফ করে কিছুক্ষণ রাখবো, 30 থেকে 1 মিনিটের মতো সেটি অফ করে রাখবো, এবং দেন আমরা আমাদের কানেকশনগুলো দিয়ে আবার যখন রাউটারটি ওপেন করব তখন দেখতে পারবেন আমাদের যে রাউটারটি স্লো ছিল সেটি কিন্তু আগের মতোই স্পিড দেওয়া স্টার্ট করেছে। নাম্বার 2 হচ্ছে আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রতিবেশীদেরকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে থাকি অথবা তাদের ফোন নাম্বার ওয়াইফাইটা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং তাদের হাতে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু চলে যাচ্ছে। তো সে কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে বিভিন্ন ডিভাইস ওপেন করতে পারবে অথবা অনেকগুলো ডিভাইসে কিন্তু চাইলে ওপেন করতে পারবে। সো এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে অ্যাডমিন প্যানেলে। সো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনার যে রাউটারটি আছে প্রত্যেক রাউটারের সাথে কিন্তু একটি করে সফটওয়্যার থাকে। সো আপনার রাউটার সফটওয়্যারটি ইনস্টল করে সেখানে লগ ইন করে আপনি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে পারবেন। অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নেওয়ার পর আপনার যে রাউটারটি আছে ওই রাউটারের সাথে কোন কোন ডিভাইস কানেক্ট আছে সেটা কিন্তু আপনি এখানে ইজিলি চেক করতে পারবেন। দেন আপনি সেখানে চেক করবেন কোনো আননোন ডিভাইস আছে কিনা অথবা কোনো অতিরিক্ত ডিভাইস কানেক্ট আছে কিনা। যদি কানেক্ট থাকে সেগুলোকে ব্লক করে দিবেন। ব্লক করার পর আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটি কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এর ফলে কিন্তু আপনার ওয়াইফাইটি আবার আগের মতো পারফরমেন্স দেওয়া স্টার্ট করবে। 3 নম্বরে বলবো রাউটারের সঠিক স্থান নিয়ে। আমরা কিন্তু আমাদের রাউটারটি বিভিন্ন কোনায় অথবা টিভির পিছনে অথবা ফ্রিজের উপর কোনো এক কোনায় হচ্ছে আমরা আমাদের রাউটারটি রেখে দিই, বাট এটির ফলে কিন্তু আমরা ভালোভাবে অ্যাক্সেস পাই না। ঘরে এক কোনা যদি বেশি থাকে অন্য কোনায় কম থাকে। তো এই জন্য কিন্তু আমরা আমাদের ফুল ঘরের মাঝামাঝি রাউটারটি সেট আপ করবো এবং ওই জায়গায় রাখার ফলে আমরা সম্পূর্ণ রুমগুলোতে আমরা একই রকমের স্পিড পাবো এবং কানেকশনটাও কিন্তু স্টেবল থাকবে। এবং মনে রাখবেন, মাইক্রো ওভেন, কর্ডলেস ফোন, মোটা দেওয়াল এগুলো কিন্তু আপনার যে রাউটারের সিগন্যাল আছে সেটি কিন্তু ব্লক করে। এবং ওয়াইফাই রাউটার কিন্তু সবসময় বাসার সেন্টারে এবং খোলামেলা একটা জায়গায় রাখার চেষ্টা করবেন, যেন ওয়াইফাই সিগন্যালটি যেহেতু সব জায়গায় সমানভাবে যেতে পারে। এবং আপনার বাসা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু আপনি রাউটার স্ট্যান্ডার্ড অথবা মেশ টেকনোলজি ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনার ওয়াইফাইটি অনেক ভালোভাবে অ্যাক্সেস করতে পারবেন। 4 নম্বরের কথা বলবো ফার্মওয়্যার আপডেট নিয়ে। এটি কিন্তু আপনার সিকিউরিটিতে ইফেক্ট ফেলে। রাউটার কিন্তু অনেক বেশি পুরনো হয়ে গেলে তখন কিন্তু আমাদের রাউটারটি হয়তো বা অনেক সময় হ্যাক হয় অথবা আমাদের রাউটারটি ডিসকানেক্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কিন্তু রেগুলারলি চেক করব যে আমাদের যে রাউটারটি আছে সেটি কোনো ফার্মওয়্যার আপডেট আসছে কিনা। এই আপডেটটি আসলে আমরা অবশ্যই এই আপডেটটি দিয়ে নিব। এটির ফলে আমাদের রাউটারটি সেফ থাকবে এবং আমরা ভালোভাবে আমাদের কাজগুলো করতে পারব। এবং এই আপডেট দেওয়ার ফলে আপনার রাউটারের যে স্টেবিলিটি আছে সেটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আচ্ছা, আপনি যদি এতক্ষণ যা যা বললাম সব কিছু যদি করে ফেলেন, তারপরে যদি আপনার স্পিড আগের মতো না আসে অথবা আপনার নেট কানেকশন যদি ভালো না পান, তাহলে ধরে নিতে হবে আপনাদের যে নেট প্রবলেমটা আছে সেটি কোনো রাউটারের প্রবলেম না, সেটি আপনার আইএসপি কোম্পানির প্রবলেম। আপনি যাদের থেকে আপনার ইন্টারনেট কানেকশনটি নিয়েছেন তারা ঠিকভাবে আপনাকে সেই ইন্টারনেট কানেকশনটা প্রোভাইড করছে কিনা আপনি সেটি চেক করতে পারেন। এর জন্য আপনি fast.com-এ অথবা স্পিড টেস্টে চলে যাবেন, গিয়ে আপনি চেক করবেন আপনার যে 20 Mbps অথবা 25 Mbps যাই আপনি নিয়েছেন সেটি আসছে কিনা। যদি না আসে আপনি অবশ্যই আপনার ইন্টারনেট প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে অভিযোগ জানাবেন। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে আপনি যদি দেখেন আপনার যে ইন্টারনেট কানেকশন আছে সেটিও ঠিক আছে এবং সব কিছু চেক করলেন, সব কিছুই ঠিক আছে, তারপর আপনি ভালোভাবে নেট পাচ্ছেন না, তাহলে আপনি অন্য একটি রাউটার নিয়ে আপনার ইন্টারনেট কানেকশনটা চেক করবেন। আপনার রাউটারটা পাশে রেখে আপনি নতুন একটি অথবা অন্য কোনো রাউটার দিয়ে আপনি আপনার লাইনটি চেক করতে পারেন। যদি দেখা যায় সে রাউটারে ভালো কোনো পারফরমেন্স দিচ্ছে, তার মানে আপনার রাউটারটি চেঞ্জ করতে হবে। তো আপনি অতি দ্রুত সময় আপনার রাউটারটি চেঞ্জ করে নতুন একটি রাউটার লাগিয়ে নিন, অবশ্যই আপনি ভালো একটি স্পিড পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার রাউটারটি আগের চাইতে বেটার পারফর্ম করবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।